হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওপেন একাডেমি। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হলো যারা এমবিবি কলেজ এবং বিবিএম কলেজ এবং গভর্নমেন্ট ল কলেজে পড়ছো এবং বিভিন্ন কোর্সে যারা যারা ভর্তি হয়েছো এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে, তাদের কিন্তু একটা রেজিস্ট্রেশন করতে হবে 3 মার্চের আগে। তো এটা তোমরা নোটিফিকেশন আগে দেখতে পেয়েছো। তো কিভাবে এই রেজিস্ট্রেশনটা করতে হবে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রাখছি। পুরো ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা কিভাবে রেজিস্ট্রেশনটা করতে হবে সেটা বুঝতে পারবে। আর একটা কথা, রেজিস্ট্রেশনে কিন্তু ভুল হলে তোমাদের কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। তাই জন্য রেজিস্ট্রেশনটা করার সময় ঠান্ডা মাথায় ভেবেচিন্তে সবকিছু দেখে, সবকিছু চেক করে ঠিক মতো তারপরে কিন্তু রেজিস্ট্রেশনটা করবে, ঠিক আছে? তো তার আগে একটা কথা বলে দিই, যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে পরবর্তী সময়ে লেটেস্ট আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে গুগলে এসে সার্চ করবে এমবিবি ইউনিভার্সিটি। এমবিবি ইউনিভার্সিটি, ঠিক আছে? এমবিবি ইউনিভার্সিটি লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে, লিঙ্কটা, তো এটাতে ক্লিক করবে, মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি। তো এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি, এটার ওয়েবসাইট খুলে গেছে। আমরা আমাদের এমবিবি ইউনিভার্সিটির ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আসার পরে প্রথম তোমাদেরকে দেখাই যে নোটিশটা আছে, সেই নোটিশটা একবার দেখে নিই। দেখো, এই নোটিশটাতে বলা রয়েছে যে 3 মার্চের মধ্যে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে, এখানে বলা রয়েছে। তারপরে যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছে সবাইকে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে। আর রেজিস্ট্রেশন করতে গেলে তোমার যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা আমি বলছি। তোমার এখানে অনলাইনে সাবমিট করতে হবে, তোমার 1 কপি ফটো সাবমিট করতে হবে, তারপরে তোমার একটা সিগনেচার সাবমিট করতে হবে, তারপরে তোমার আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটা আইডি প্রুফ তুমি সাবমিট করতে পারো। তারপরে 12-এর মার্কশিট সাবমিট করতে হবে, তারপরে 10-এর মার্কশিটও কিন্তু সাবমিট করতে হবে। তো এই ডকুমেন্টসগুলোই তোমার এখানে অনলাইনে সাবমিট করতে হবে। তারপরে অনলাইন সাবমিট করার পরে যে হার্ড কপিটা বের হবে সেটার সঙ্গে কিন্তু তোমাদেরকে তোমার 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, তোমাদের যারা বাইরের স্টেট থেকে এসেছে তাদের মাইগ্রেশন সার্টিফিকেট, তারপরে 12-এর মার্কশিট, 10-এর মার্কশিট এবং কাস্ট সার্টিফিকেট, সেগুলো কিন্তু জমা করতে হবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটাতে তোমাদের দেখাই কিভাবে তোমরা রেজিস্ট্রেশনটা করবে। তো মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসার পরে এখানে যেটা রয়েছে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাডমিশন, তো এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে এখানে প্রথমে দেখতে পাচ্ছ যে ক্লিক হিয়ার ফর ফিল আপ রেজিস্ট্রেশন ফর্ম ফর পিজি, আইএমডি, ডিপ্লোমা, পিএইচডি, বিএ ল কোর্সেস একাডেমিক ইয়ার 2020-2021। তো এইটাতে প্রথম একটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্ট অ্যাডমিশন লগ ইন, ইমেল আইডি, পাসওয়ার্ড। তো তোমাদের এখনো আইডি ক্রিয়েট হয়নি, সেই জন্য তোমরা প্রথমে সাইন আপ করবে। তো সাইন আপ করার পরে এখানে তোমার নাম বসাবে, নাম বসানোর পরে এখানে ইমেল আইডি বসাবে তোমার, তারপরে এখানে কন্ট্যাক্ট নাম্বার বসাবে, তারপর তোমার ডেট অফ বার্থ বসাবে, তারপরে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে, তোমার ইচ্ছা মতো পাসওয়ার্ড একটা ক্রিয়েট করবে, তারপরে এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবে। দেওয়ার পরে তোমার কলেজ সিলেক্ট করবে, মহারাজা বীর বিক্রম কলেজ, বীর বিক্রম মেমোরিয়াল কলেজ, ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ, এমবিবি ইউনিভার্সিটি সিলেক্ট করার পরে কিন্তু সেভ করবে। তো সেভ করার পরে তোমার এখানে লেখা আসবে যে রেকর্ড সাকসেসফুলি সেভড। তো এটা আসার পরে তোমরা আবার ব্যাক করে যাবে। ব্যাক করে যাওয়ার পরে আবার এখানে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাডমিশনে ক্লিক করবে। ক্লিক করার পরে আবার এই প্রথম লিঙ্কটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে লগ ইন অপশনটা আসছে, এই লগ ইন অপশনে তুমি যে ইমেল আইডি দিয়ে এখানে রেকর্ড করেছো, তো সেটা দিয়ে কিন্তু এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন করবে। তো আমি এখানে লগ ইন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে লগ ইন ক্লিক করলাম। লগ ইন ক্লিক করার পরে কিন্তু দেখো আমার যে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ফর্মটা সেটা খুলে গেছে। এবার এখানে কিন্তু তোমাদেরকে একটা একটা করে সবগুলা বক্সে কিন্তু ফুলফিল করতে হবে, ঠিক আছে? তারপরে প্রথমে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন ইয়ার 2020, রেজিস্ট্রেশন ডেট 27 ফেব্রুয়ারি 2021। তারপরে আছে ক্যান্ডিডেট নেম। তো নেম প্রথমে এটা সিলেক্ট করবে। ক্যান্ডিডেট নেমের মধ্যে মিস্টার, মিস,
মিসেস তো সিলেক্ট করবে, তো আমি এখানে মিস সিলেক্ট করলাম। করার পরে এখানে ফার্স্ট নেম লিখতে হবে, আমি লিখছি। ফার্স্ট নেম লেখার পরে এখানে সেম লাস্ট নেম লিখবে। এখানে লাস্ট নেম, তারপরে এখানে আবার ফাদার্স এর ক্ষেত্রে সিলেক্ট করবে মিস্টার নাকি লেট, যাদের প্যারেন্টস মারা গিয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু লেট হবে। তো মিস্টার লেট এগুলো সিলেক্ট করবে। লেখার পরে তোমার বাবার ফার্স্ট নেম লিখবে এবং লাস্ট নেম লিখবে। তারপরে মাদার সেটটা সিলেক্ট করবে, মিসেস নাকি লেট, তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম লিখবে। লেখার পরে তোমার ক্যান্ডিডেট পার্সোনাল ডিটেলস, তো পার্সোনাল ডিটেলসে প্রথমে ডেট অফ বার্থ তুমি রেজিস্ট্রেশনের সময় বসিয়েছিলে, মানে যখন তুমি সাইন আপ করেছিলে তখন তোমার ডেট অফ বার্থ বসিয়েছিলে। তারপরে জেন্ডার সিলেক্ট করবে, মেল ফিমেল নাকি ট্রান্সজেন্ডার। তারপরে ক্যাটাগরি সিলেক্ট করবে, এসটি, এসসি, ওবিসি, জেনারেল, ওবিসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তারপরে এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এগুলো সিলেক্ট করবে। মাইনরিটি তোমরা কোন ক্যাটাগরিতে পড়ো তো সেটা সিলেক্ট করবে। তো এটা সিলেক্ট করার পরে তোমার ন্যাশনালিটি সিলেক্ট করবে, ইন্ডিয়ান নাকি অন্য কোনো কান্ট্রি, তো সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তোমার রিলিজিয়ন সিলেক্ট করবে, হিন্দু, মুসলিম, বুদ্ধিজম, জৈনিজম, জৈনিজম, এরপরে খ্রিস্টান যারা আছো তারা সিলেক্ট করবে তোমাদের নিজস্ব রিলিজিয়ন। তারপরে তোমার ফাদার্স অথবা মাদার্সের যে কোনো একজনের পেশা, অকুপেশনটা এখানে লিখবে। লেখার পরে তোমার ফ্যামিলির যে অ্যানুয়াল ইনকাম তো সেটা এখানে বসাবে। বসানোর পরে তোমার ইমেল আইডি আগে থেকে বসানো ছিল, তারপরে ইউনিভার্সিটি রোল নাম্বারটা এখানে তোমার বসাবে। তারপরে তোমার ম্যাটেরিয়াল স্ট্যাটাস সিলেক্ট করবে, আনমেরিড নাকি ম্যারিড। তারপরে গার্ডিয়ান মোবাইল নাম্বার তোমরা এখানে বসাবে। বসানোর পরে এরপরে দেখতে পাচ্ছ প্রেজেন্ট অ্যাড্রেস। তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসগুলো ফিল আপ করতে হবে। তোমার যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটাই কিন্তু এখানে বসাতে হবে। তো আমি এখানে ফিল আপ করে নিলাম, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই ফিল আপ করে নিলাম। এরপরে রয়েছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার ফিল আপ করতে হবে। কি কি ফিল আপ করতে হবে? মাধ্যমিক, 10 স্ট্যান্ডার্ড, তারপরে এইচএস ফিল আপ করতে হবে যারা ফার্স্ট সেমিস্টার রয়েছে, ঠিক আছে? তো প্রথমে এখানে কি আছে? বুট কলেজ ইউনিভার্সিটি, তো এখানে বুটের নাম লিখতে হবে, কোন বুট থেকে তোমার মাধ্যমিক দিয়েছো। আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এইচএসটাও সিলেক্ট করে নিলাম, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তারপর পাসিং ইয়ার চুজ করতে হবে। করার পরে 10-এ কি কি সাবজেক্ট ছিল তো সেগুলো বসাতে হবে, তো আমি বসিয়ে নিলাম। তারপর 12-এ কি কি সাবজেক্ট ছিল তো সেগুলো চুজ করতে হবে। তো সাবজেক্ট সিলেক্ট করার পরে টোটাল কত মার্কসে পরীক্ষাটা হয় তো সেটা সিলেক্ট করতে হবে। করার পরে তুমি কত মার্কস পেয়েছিলে তো সেটা সিলেক্ট করতে হবে। এটা করার পরে এরপরে পার্সেন্টেজটা বসাতে হবে, কত পার্সেন্টেজ টোটাল, তো আমি বসিয়ে নিলাম পার্সেন্টেজ। তারপর ডিভিশন করতে হবে। তো এডুকেশনাল ডিটেলস এখানে কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে এখানে প্রোগ্রাম এডমিশন ডিটেলস এটা করতে হবে। তো প্রথমে মহারাজা বীর বিক্রম কলেজ সিলেক্ট আছে, কলেজ ইউনিভার্সিটি, তারপরে একাডেমিক ইয়ারও সিলেক্ট আছে। তারপরে কোর্স সিলেক্ট করতে হবে, জেনারেল অনার্স সিলেক্ট করতে হবে। তো বিএ অনার্স সিলেক্ট করলাম। করার পরে এখানে অনার্স সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তো অনার্স সাবজেক্ট সিলেক্ট করলাম। করার পরে সেভ এন্ড কন্টিনিউ। তো সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে এমন একটা ফর্ম নাম্বার আসবে, তারপর সাকসেসফুলি দেখাবে, তো তখন ওকে করবে। ওকে করার পরে তোমার এখানে অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন, তোমার এখানে আবার ডকুমেন্টস সাবমিট করতে হবে। তো প্রথমে কি আছে দেখো, ফটো। তো ফটোর সাইজ, ফটো কীরকম হবে? ফটো হবে জেপিজি মোডের এবং সাইজ 100 কেবির বেশি হতে পারবে না। তো জেপিজি মোডের ফটো, তো আমি সিলেক্ট করে নিই ফটো। ফটো সিলেক্ট করলাম যেটা 100 কেবির কম। তারপরে এখানে ক্লিক হিয়ার ফর আপলোড, তো এটাতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছ ফটো আপলোডেড, সবুজ সবুজ কালার একটা লেখা আসবে ফটো আপলোডেড, তার মানে তোমার ফটোটা আপলোড হয়ে গেছে। তারপরে রয়েছে সিগনেচার। তো সিগনেচারও সেম জেপিজি মোড হতে হবে এবং 100 কেবির কম হতে হবে। তো আমি সিলেক্ট করে নিই।
করার পরে এখানে ক্লিক হিয়ার ফর আপলোড। তো দেখতে পাচ্ছ সিগনেচার আপলোড হয়ে গেছে। তারপরে আইডি প্রুফ। তো আইডি প্রুফ হিসেবে তুমি এখানে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স এবং অন্য কোনো আইডি প্রুফ এখানে দিতে পারো। তো আমি আধার কার্ডটা সিলেক্ট করলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছ অনলি পিডিএফ। তো আধার কার্ড কিন্তু পিডিএফ হতে হবে। একটা কথা মনে রাখবে, ফটো আর সিগনেচার জেপিজি মোড, যেটা 100 কেবির কম। তারপরে আইডি প্রুফ, আইডি প্রুফ, এরপরে 10-এর মার্কশিট, 12-এর মার্কশিট, সেটা কিন্তু পিডিএফ হতে হবে এবং যেটা 150 কেবির কম। ঠিক আছে, তো আমি এখানে আইডি প্রুফ হিসেবে আধার কার্ড সিলেক্ট করলাম। করার পরে ফাইল সিলেক্ট করে নিই। তো আমি ফাইল সিলেক্ট করে নিলাম। এবার নেওয়ার পরে এখানে ক্লিক হিয়ার ফর আপলোড। তো দেখতে পাচ্ছ এখানে আইডি প্রুফ হিসেবে আধার কার্ড আপলোড হয়ে গেছে। তারপর 10th মার্কশিট, যেটা হবে পিডিএফ এবং সাইজ কিন্তু 150 কেবির কম হতে হবে। তো আমি 10 মার্কশিটটাও সিলেক্ট করে নিই। সিলেক্ট হয়ে গেল। এবার ক্লিক হিয়ার ফর আপলোড। তো দেখতে পাচ্ছ 10 মার্কশিটও কিন্তু আপলোড হয়ে গেল। এবার হলো এইচএস মার্কশিট, যেটা 12-এর মার্কশিট। তো ফাইলটা চুজ করে নিই, করলাম। তারপরে ক্লিক হিয়ার ফর আপলোড। তো দেখতে পাচ্ছ সবগুলো ডকুমেন্টসই এখানে আপলোড করে নিলাম। এরপরে যেগুলো রয়েছে গ্রাজুয়েট, সেটা ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে লাগবে না, কারণ তাদের গ্রাজুয়েট কমপ্লিট হয়নি। এমএসসি, এমকম এগুলোও নেই। বিএলআইএসসি নেই। আদার্স কোনোটাই লাগবে না। এই ডকুমেন্টসগুলোই কিন্তু ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে আপলোড করতে হবে। ফটো, সিগনেচার, আইডি প্রুফ, 10 স্ট্যান্ডার্ড মার্কশিট এবং এইচএস মার্কশিট। যে ফটো আর সিগনেচার কিন্তু হতে হবে জেপিজি মোডের, যেটা 100 কেবির কম হতে হবে। তারপর আইডি প্রুফ, 10 মার্কশিট, এইচএস মার্কশিট, সেটা কিন্তু পিডিএফ ফাইল হতে হবে এবং যেটা 150 কেবির কম হতে হবে। তারপরে এগুলা আপলোড করার পরে তারপরে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে দেখো এখানে একটা পেমেন্ট ডিটেলস দেখাচ্ছে। তো যে বিষয়টা তোমরা আমাকে গত ভিডিওতেও অনেকে কমেন্ট করেছো যে আমাদের কি টাকা পে করতে হবে। ত্রিপুরা ইউনিভার্সিটির ক্ষেত্রে তো কোনো টাকা পে করতে হয়নি। তো সেটা এখানে বলে দিই। দেখো এখানে লেখা আছে, those students who paid examination fee during admission in first semester in the respective course। তো যদি তোমরা আগে থেকে টাকা দিয়ে থাকো অ্যাডমিশনের সময়, তাহলে তোমাদের টাকা লাগবে না, তখন নট পেড সিলেক্ট করবে। আর যদি তোমরা টাকা অলরেডি দিয়ে থাকো তাহলে অলরেডি পেড সিলেক্ট করবে। তো অলরেডি দেওয়া হয়ে গেছে, সেই জন্য অলরেডি পেড সিলেক্ট করলাম। তারপরে প্রিভিউ করলাম। তো প্রিভিউ করার পরে তোমার হার্ড কপি যেটা রয়েছে সেটা তোমার সামনে এইভাবে এসে পড়বে। তো তোমরা এখান থেকে প্রথমে চেক করে নিবে সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, তোমার পার্সোনাল ডিটেলস, অ্যাড্রেস এবং প্রোগ্রাম ডিটেলস সবকিছু ঠিক আছে কিনা এবং একাডেমিক কোয়ালিফিকেশনের ডিটেলস সবকিছু ঠিক আছে কিনা দেখবে। ঠিক করে চেক করবে। চেক করার পরে কিন্তু ফাইনাল সাবমিট এখানে ক্লিক করবে। তো আগে চেক করে নাও, চেক করে নিও কি এটা সবকিছু ঠিক আছে কিনা। যদি কোনো কিছু ভুল থাকে তাহলে এখানে ব্যাক অ্যান্ড এডিটে ক্লিক করে আবার তোমরা এডিট করতে পারো। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই, ফাইনাল সাবমিট করার পরে কিন্তু তোমরা আর এটাকে এডিট করতে পারবে না যদি কোনো ভুল হয়ে থাকে। ঠিক আছে, তো সবকিছু চেক করার পরে এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করবে। ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখো একটা লেখা আসছে, after final submission student cannot make any correction, please verify all the information, click OK if all information are correct or click cancel। তো যদি সবকিছু কারেক্ট থাকে তাহলে কিন্তু তোমরা ওকে ক্লিক করবে, না হলে কিন্তু আবার ব্যাক এন্ড এডিট করবে। তারপরে আমি ওকে ক্লিক করলাম, সবকিছু কারেক্ট আছে যেহেতু। তো সাবমিট হওয়ার পরে এখানে তোমার কাছে একটা অপশন আসবে প্রিন্ট। তো এখানে প্রিন্টে ক্লিক করে তোমরা এখান থেকে পিডিএফ ফাইলও সেভ করতে পারো বা প্রিন্ট করতে পারো, যারা সরাসরি প্রিন্ট করে নেবে। ঠিক আছে, তো আমি পিডিএফ সেভ করে নিই। সেভ করে নিলাম। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে রেজিস্ট্রেশনটা করতে হবে। তোমাদেরকে আবারও একটা কথা বলি, যদি রেজিস্ট্রেশনে কোনো ভুল করো তাহলে কিন্তু তোমরা পরবর্তী ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। সেই জন্য সবকিছু বুঝে এবং সবকিছু চেক করে ঠিকঠাক মতো তারপরে কিন্তু তোমরা ফাইনাল সাবমিট করবে। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো এবং ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা হেল্পফুল হয় তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে। আর যদি কোনো প্রবলেম থাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
নমস্কার।